সালমান মাছ বিশ্বজুড়ে এটি শুধু সুস্বাদু নয়, বরং এটি একটি বিলিয়ন ডলারের বাণিজ্যিক শিল্প। কিন্তু প্রশ্ন হলো, বিদেশিরা কিভাবে এত বিশাল পরিমাণে সালমান মাছ উৎপাদন করে? এই ভিডিওতে আমরা জানব আধুনিক প্রযুক্তি, প্রকৃতির ছন্দ এবং মানুষের বুদ্ধিমত্তার এক অসাধারণ মিশেলে কিভাবে বাণিজ্যিকভাবে সালমান মাছ চাষ করা হয়। সালমান মাছের জীবন শুরু হয় মিষ্টি পানির নদীতে। এখানে তারা ডিম পাড়ে এবং বাচ্চা ফুটে বের হয়। এরপর তারা সাগরের দিকে পাড়ি জমায়। কয়েক বছর পর তারা আবার সেই নদীতেই ফিরে আসে ডিম পাড়ার জন্য। কি চমৎকার দৃশ্য, তাই না? বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য এই জীবনচক্রই হয় কৃত্রিমভাবে নিয়ন্ত্রণের টার্গেট। ব্যবসায়ীরা প্রথমে হ্যাচারিতে উচ্চমানের মা বাবা মাছ থেকে ডিম সংরক্ষণ করে। এরপর বিশেষ পানির তাপমাত্রা ও অক্সিজেন নিয়ন্ত্রণ করে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় জীবাণুমুক্ত ও নিরাপদ পরিবেশ তৈরি করা হয়, যাতে শতকরা বেশি বাচ্চা থাকে এবং ভালোভাবে বড় হতে পারে। বাচ্চা মাছ যখন একটু বড় হয়, তখন তাদের নিয়ে যাওয়া হয় সমুদ্র ফার্মে। এগুলো বিশাল আকারের ভাসমান খাঁচা বা নেট পেন। প্রাকৃতিক পানির মাধ্যমেই মাছগুলো বড় হয়, তবে বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ রাখা হয় না। যেমন পানির বিশুদ্ধতা, খাবার সরবরাহ, রোগবালাই পর্যবেক্ষণ। ফিডিং মেশিন ও সেন্সরের মাধ্যমে মাছগুলোকে নির্দিষ্ট সময় পরপর সুষম খাবার দেওয়া হয়। এতে মাছ দ্রুত বড় হয় এবং পরিবেশও দূষিত হয় না। বিদেশে সালমান চাষের সময় পরিবেশের দিকে রাখা হয় বিশেষ নজর। দূষণ রোধে ব্যবহার করা হয় বায়োফিল্টার। এছাড়াও ফার্মের আশেপাশে বন্য মাছ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য নেওয়া হয় সুরক্ষা ব্যবস্থা। অ্যান্টিবায়োটিকের ব্যবহারও কঠোরভাবে নিয়ন্ত্রিত। এছাড়া মাছের স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবহার হয় ড্রোন, পানির নিচে ক্যামেরা ও এআই ভিত্তিক সফটওয়্যারগুলো। মাছ যখন নির্দিষ্ট আকারে পৌঁছিয়ে যায়, তখন বিশেষ প্রশিক্ষণ টিম মাছগুলোকে সংরক্ষণ করে নিয়ে যায় প্রক্রিয়াজাতকরণ কারখানায়। সেখানে মাছগুলোকে দ্রুত ঠান্ডা করে কেটে প্যাকেট করে পাঠানো হয় বিশ্বের নানা দেশে। এই পুরো প্রক্রিয়া মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সম্পন্ন হয়, যাতে মাছ টাটকা থাকে। এই শিল্পটি যেমন লাভজনক, তেমনি কিছু চ্যালেঞ্জও আছে। পরিবেশগত প্রভাব, রোগবালাই, পণ্য বা সালমানের সাথে মিশে যাওয়ার ঝুঁকি। তবে আধুনিক গবেষণা ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখন এসব সমস্যার সমাধানে কাজ করছে। সালমান চাষ এখন শুধু মাছ উৎপাদন নয়, এটি প্রযুক্তির এক বিস্ময়কর উদাহরণ। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কোন মাছ নিয়ে পরবর্তীতে ভিডিও চান কমেন্টে জানান।